কিছুদিন আগেই তোমাদেরকে আমি বলেছিলাম আমি নতুন একটা পদ্মের সেটআপ তৈরি করব। তো তারই আজকে এই অবস্থা। হাত পা দেখতেই পাচ্ছ কী অবস্থা। বাড়ির থেকেই এটা অন্য বাড়ি থেকে মাটিগুলো নিয়ে এসেছিলাম বস্তায় ভরে। ভ্যান বা কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই জন্য আমি স্কুটিতে করে নিয়ে এসেছিলাম। আসলে পদ্মের সবথেকে কষ্টের কাজ হলো এই মাটি চটকানো। মাটিটাকে একদম চটকে একদম নরম তৈরি করে ফেলতে হয়। যদি ড্রিল মেশিন দিয়ে করা হয় তাহলে খুবই ভালো হয়। দেখতে পাচ্ছ এই যে মাটি, কিছু মাটি আস্তে থাকে, সেগুলোকে একদম চটকে পুরো নরম করে ফেলতে হয়। তোমরা দেখতেই পাবে যে কেমন একদম দইয়ের মতো দেখতে পাচ্ছ, এবার দইয়ের মতো হয়ে গেছে মাটিটা, পুরো দইয়ের মতো করে ফেলতে হচ্ছে। তারপর এই যে তারপরের কাজ হলো গোবর সার দেওয়া। গোবর সারের পরিমাণটা কেমন, 1 থেকে 1.5 ইঞ্চি মতো গোবর সার দেবে। কোনো ক্ষেত্রে 2 ইঞ্চিও দিতে পারো বড় গাবলা হলে। আর তার উপরে কাদামাটির লেয়ারটা দিয়ে দেবে, যেটা নরম মাটি থাকবে সেটা লেয়ারটা দিয়ে দিতে হবে। এভাবে লেয়ারিং সিস্টেমে গোবর সার দিয়ে কাদামাটি দিয়ে পদ্মা তৈরি করা হয়। দেখতে পাচ্ছ আজকে এই কটা গাবলা আমি তৈরি করেছি, আর এরপরে আরও আস্তে করব। আর মনে আছে তো সেই হোয়াইট মিরাকেলটা লাগিয়েছিলাম, এই যে সেটা।